বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। এর আগের এপিসোডে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরতের প্রস্তুতি এবং বেশ কয়েকজন সাহাবার মদিনায় হিজরত নিয়ে কথা বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ পর্যায়ে হিজরত করেছিলেন। ওনার পরে আরও কয়েকজন মহিলা ও শিশু হিজরত করেছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর ফ্যামিলি এবং আলী রাদিয়াল্লাহু আনহু। প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম যারা ছিলেন তারা সবাই এর আগেই হিজরত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা বলার আগে আপনাদের আরেকটা ঘটনা বলি। সেটা হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর হিজরতের ঘটনা। এই প্রসঙ্গে আলী ইবনে আবি তালিব বলেছেন, আমি ওমর ছাড়া আর কারো কথা জানি না যিনি প্রকাশ্যে হিজরত করেছেন। ওমর হলেন একমাত্র মুসলিম যিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে হিজরত করেন। উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে তার জিনিসপত্র গোছালেন, নিজের অস্ত্র নিলেন, তীর ধনুক নিলেন, মুসাফিরের পোশাক পরলেন, সফর করার উপযোগী পোশাক। এরপরে কাবার চারপাশে ৭ বার তাওয়াফ করলেন। তারপরে তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন, ও মক্কাবাসী, তোমাদের মধ্যে যে চাও যে তার মা আজ রাতে সন্তান হারাবে, তার সন্তান এতিম হবে, অথবা তার স্ত্রী বিধবা হবে, তাহলে জেনে রাখো যে আমি হিজরত করছি। আমার সাথে সে যেন মক্কার বাইরে অমুক উপত্যকায় গিয়ে দেখা করে। উমর হলেন একমাত্র ব্যক্তি যিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে হিজরত করেছেন। সেদিন কেউ তার চ্যালেঞ্জে সাড়া দেয়নি। এই ঘটনা থেকেই বোঝা যায় যে উমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থান কতটা উপরে। আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাব্বি উমারানি ইলাইক। হে আল্লাহ, আপনার কাছে যেই উমার বেশি প্রিয় তার মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন। অন্যজন হলেন আবু জাহল, কারণ তার নাম হচ্ছে আমর ইবনে হিশাম। আরবি ভাষায় লিখতে গেলে এই ওমার এটার আরেকটা ধরন হচ্ছে আমর অথবা আমির। এই শব্দগুলোর রুট আসলে একই, কাছাকাছি ধরনের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আপনার কাছে যেই উমর বেশি প্রিয় তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন, ইজ্জত দিন। আল্লাহর কাছে প্রিয় ছিলেন উমর ইবনুল খাত্তাব। আবু জাহলের পরিণতি কি হয়েছিল সেটা আমরা জানি। সাহাবাদের হিজরত নিয়ে এর আগে আপনাদেরকে বলেছিলাম সুহাইব আর রুমি, আইয়াশ ইবনে আবি রবিয়াহ এবং হিশাম ইবনে আল আসের ঘটনা। আজকে আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে। এখানেও রাসূল সাল্লামের হিজরতের উপর অনেকগুলো বর্ণনা রয়েছে। সেগুলোকে জোড়া দিয়ে আমাদেরকে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করতে হবে। সিরাতে বর্ণনার একটা সমস্যা আছে, এটা একটা গল্প হিসাবে প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা হয়নি। বিভিন্ন জন বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন, আল ইসরা ওয়াল মিরাজ অথবা বদরের যুদ্ধের বর্ণনার মতো। এখানেও বিভিন্ন বর্ণনাকে জোড়া দিয়ে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে অনেক বর্ণনাই রয়েছে। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর বর্ণনা, যেটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে। হিজরতের সময় আয়েশা ছিলেন ৬-৭ বছরের ছোট একটা মেয়ে। তিনি সেই স্মৃতিচারণ করেছেন। এটা হচ্ছে ইসলাম সম্পর্কে তার একেবারে প্রথম দিকের মেমোরি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, এটা আছে সহিহ বুখারীতে, একেবারে সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার মনে পড়ে না যে আমার বাবা মাকে কখনো মুসলিম ছাড়া অন্য কোনো দিনের অনুসারী হিসেবে দেখেছি। তার মানে আমি যত ছোটবেলার স্মৃতি মনে করি না কেন, আমার বাবা মাকে সবসময় মুসলিম হিসেবেই দেখেছি। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জন্ম নিয়েছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম ছিলেন। আয়েশা ছিলেন ২ বোনের মধ্যে ছোট। আসমা বিনতে আবি বকর ছিলেন বড় বোন। আসমা এবং আয়েশার মা আলাদা। আসমার মা মুসলিম ছিল না, সে ছিল মুশরিক। সেজন্য আবু বকর তাকে তালাক দিয়েছিলেন। তারপর তিনি আয়েশার মাকে বিয়ে করেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার বাবা মাকে কখনো ইসলাম ছাড়া অন্য কোনো দিন পালন করতে দেখিনি। আর এরকম কোনো দিন যায়নি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসেননি। তাহলে তার ছোটবেলার স্মৃতিতেই রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তাদের বাসায় আসতেন। কোনোদিন আসতেন সকালে, আবার কোনোদিন বিকেলে। তারপর আয়েশা বলছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার অনুমতি দেওয়া হলো আর তিনি মুসলিমদের হিজরত করতে বললেন, আবু বকর তখন মদিনায় হিজরতের জন্য একটা উটকে প্রস্তুত করতে লাগলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করার অনুমতি চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটু অপেক্ষা করো।
আমি আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমতি দেবেন। ফা ইন্নী আরজু আন ইউযানা লি। এটার মানে আমি অপেক্ষা করছি যে আল্লাহ আমাকে এই অনুমতি দেবেন। তখন আবু বকর বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমতির জন্য অপেক্ষা করছেন সেটা হচ্ছে হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে তার নিজের যাওয়ার অনুমতি। এটা শোনার পর আবু বকর জিজ্ঞাসা করলেন, আস-সুহবা ইয়া রাসূলুল্লাহ, তার মানে আপনি কি আমাকে সঙ্গী হিসেবে চাচ্ছেন? অথবা বলা যায় যে আমি কি আপনার সাথে যেতে পারি? আপনি কি সেটাই আশা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটাই আশা করছি। এটা থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আল্লাহকে জিজ্ঞাসা না করে, আল্লাহর অনুমতি না নিয়ে কোনো কিছু করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কখনোই তিনি বড় কোনো সিদ্ধান্ত নেননি। এখানে সব মুসলিমকে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন না। কারণ আল্লাহ তখনও তাকে হিজরত করতে বলেননি। সেজন্যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, অপেক্ষা করো। আশা করছি তোমাকে আমার সাথে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এটা শোনার পরে আবু বকর একটার বদলে ২টা উট প্রস্তুত করতে শুরু করলেন। এখন এই উট প্রস্তুত করে রাখার মানে কি? আপনারা জানেন যে উট হচ্ছে মরুভূমির জাহাজ। উট তার কুজের ভেতরে নিজের জন্য খাবার আর পানি রেখে দিতে পারে। তবে এটা করার জন্য সেই উটকে কিছু স্পেশাল ডায়েট দিতে হবে। উট যাতে অতিরিক্ত পরিমাণে পানি খায় সেজন্য তাকে লবণ খাওয়াতে হবে। তাহলে উটের জন্য স্পেশাল ডায়েট লাগবে। সে যাতে তার শরীরের ফ্যাট বার্ন করতে না পারে সেজন্য আটকে রাখতে হবে, খাবার দিতে হবে, বেশি পরিমাণে পানি খাওয়াতে হবে। এভাবে কয়েক সপ্তাহ গেলে তার পিঠে কুঁজ তৈরি হবে। উট প্রস্তুত করা বলতে এই প্রসেসটাকেই বোঝানো হয়। তাহলে আবু বকর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন তখন আমি ২টা উট প্রস্তুত করতে শুরু করলাম। তারপরে বলছেন, আমি তাদেরকে ৪ মাস ধরে প্রস্তুত করলাম। এখন আলেমরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিমদের হিজরত করতে বলেছেন আর তারপর তিনি নিজে যখন হিজরত করলেন, এই মাঝখানের সময়টা হচ্ছে ৩.৫ মাস। তাহলে আমরা বলতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলে ৩.৫ মাসকে রাউন্ড আপ করে ৪ মাস বলেছেন। ইসলাম প্রচারের ১২তম বছর শেষ হয়েছে যুলহিজ্জা মাসে। এর পরের মাসে মুহররম হচ্ছে ১৩তম বছর। কারণ মুহররম হচ্ছে বছরের প্রথম মাস। এর পরের মাসটা হচ্ছে সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসেই হিজরত করেছিলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোন দিনে হিজরত করেছিলেন এই ব্যাপারে কোনো হাদিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু বলেননি, তবে আমরা একটা অনুমান করার চেষ্টা করতে পারি। দিন তারিখ না জানলেও আমাদের কাছে কিছু তথ্য আছে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে হিজরত করেছিলেন। এটাও জানি যে তিনি কোনো এক সোমবারে হিজরত করেছিলেন। এখন সেই সময়ের ক্যালেন্ডার পর্যালোচনা করে আর বিভিন্ন রকম বর্ণনা থেকে এখনকার সময়ের আলেমরা সবচেয়ে কাছাকাছি যে তারিখটা অনুমান করেন সেটা হচ্ছে সফর মাসের ২৬ তারিখ। দাওয়াতের ১৩তম বছরের ২৬শে সফর। এটা হচ্ছে হিজরতের প্রথম বছর। তবে ইসলামী বছর শুরু হয় মুহররম থেকে, সফর মাস থেকে না। আমি এর আগে একটা খুতবায় বলেছিলাম যে ইসলামিক ক্যালেন্ডার যে মুহররম মাস থেকে শুরু হবে সেটা সাহাবারাই ঠিক করেছেন। এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কোনো সম্পর্ক নেই। তাহলে ইসলাম প্রচারের ১৩তম বছরের প্রথম মাস মুহররম। তারপর সফর মাসের ২৬ তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, সহিহ বুখারীর সেই হাদিস অনুযায়ী, আমরা তখন দুপুরবেলায় প্রচণ্ড গরমে বাসার ভেতরে বসেছিলাম। সিদ্দাতা যাহিরাহ মানে দুপুরের প্রচণ্ড গরমে। যেসব দেশের আবহাওয়া একটু গরম সেখানে দুপুরবেলার দিকে সব ধরনের কাজকর্ম বন্ধ থাকে। স্পেনে এরকম একটা রীতি আছে, তারা দুপুরবেলায় বিশ্রাম নেয়। আর এটাকে বলা হয় সিয়েস্তা বা দিবানিদ্রা। আরব দেশেও লোকজন এরকম দুপুরবেলায় সব কিছু বন্ধ করে বিশ্রাম নেয়। কারণ বাইরে তখন খুবই গরম। সেখানে এটার নাম কয়লুলাহ। এই ধরনের বিশ্রাম বা ঘুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আর এখনকার দিনের ডাক্তাররাও বলেন যে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলে শরীর মন দুইটাই কিছুটা চাঙ্গা হয়। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এরকম সিদ্দাতা যাহিরা এর সময় দুপুরের প্রচণ্ড গরমে আমরা দেখলাম যে একটা লোক আমাদের বাসার দিকে আসছে। তখন রাস্তায় অন্য কোনো মানুষ নাই, আর সেই লোক তার পাগড়িটা মাথার চারপাশে বেঁধে রেখেছে। এখানে শব্দটা হলো মুতাকান্নিআন। তার মানে সেই লোক তার পাগড়ি দিয়ে এমনভাবে মাথাটা ঢেকে রেখেছে যে তার মুখ দেখা যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন,
তারপর একটা সময় আমরা বুঝতে পারলাম যে তিনি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যদি কাউকে খুব ভালো করে চিনি, তাহলে মুখ ঢাকা থাকলেও তার শরীর, কাঠামো, চলাফেরা ইত্যাদি দেখে কিন্তু আমরা তাকে চিনতে পারি। আয়েশা বলছেন, তখন আমরা ভাবলাম, ওয়াল্লাহি উনার এরকম সময় আসার একমাত্র কারণ হলো খুবই গুরুতর কিছু একটা ঘটেছে, নিশ্চয়ই জরুরি কিছু। এরকম সময় তো কেউ আসে না, তার মানে গুরুতর কিছু একটা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার ভেতরে ঢোকার অনুমতি চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে অনুমতি দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘর থেকে অন্য সবাইকে বের করে দাও। তখনকার দিনে বাড়িগুলো বিভিন্ন রুমে ভাগ করা থাকতো না। এখনকার দিনে একটা বাড়ির মধ্যে অনেক রুম থাকে, যেগুলো অন্য রুম থেকে আলাদা থাকে। আর সেই সময় একটা বাড়ির মধ্যে অনেকগুলো চেম্বার থাকতো, আর সেগুলোকে পর্দা দিয়ে আলাদা আলাদা কক্ষ বানানো হতো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে অন্য ঘরগুলোতে কারা আছে। সেই জন্য তিনি আবু বকরকে বললেন, অন্য সবাইকে বাসা থেকে বের হতে বলো, ঘরের মধ্যে যারা আছে তাদের বেরিয়ে যেতে বলো। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনারই পরিবার। তার মানে সেখানে তারা বাদে রয়েছেন শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার বোন। এছাড়াও ততদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর বাগদান সম্পন্ন হয়েছে, তাদের নিকাহ সম্পন্ন হয়েছে। তবে তখনও কনজিউমেশন হয়নি, অর্থাৎ তারা তখনও একসাথে থাকা শুরু করেননি। তাহলে আবু বকর বললেন, ইয়া রাসূলাল্লাহ, এরা তো আপনারই পরিবার, এখানে আর কেউ নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন সেই বাসার ভেতরে পর্দার আড়াল থেকে শুনছেন, আর তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিজের অনুমতির জন্য অপেক্ষা করছেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আস-সুহবাহ, আল্লাহ কি আমাকে আপনার সঙ্গী হওয়ার অনুমতি দিয়েছেন? বি আবি আনতা ওয়া উম্মি, আমি আমার বাবা মায়ের নামে আপনার কাছে অনুরোধ করছি, আল্লাহ কি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, আল্লাহ তোমাকে আমার সঙ্গী হওয়ার অনুমতি দিয়েছেন। আমি আপনাদের আসলে সহিহ বুখারীর হাদিস আর ইবনে ইসহাকের সিরাতের বর্ণনা, এই দুইটা মিলিয়ে বলছি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তখন আমি দেখলাম যে আবু বকর কেঁদে ফেললেন। মানুষ যে আনন্দেও কাঁদতে পারে সেটা সেদিন আবু বকরকে কাঁদতে না দেখলে আমি বিশ্বাস করতাম না। মানুষ কান্নাকাটি করে যখন সে দুঃখ দুর্দশার মধ্যে থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে। আর আয়েশা বলছেন, আবু বকর যখন জানলেন যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে, তখন তিনি কেঁদে ফেললেন। আর মানুষ যে খুশিতেও কাঁদতে পারে সেটা আমি আমার বাবা আবু বকরকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে হিজরত করবেন, তখন আবু বকর বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ২টা উট প্রস্তুত করেছি, তার মধ্যে একটা আপনার। চিন্তা করুন, সেই সময় মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মালিকানায় একটা উটও ছিল না। আর আবু বকর বলছেন, আমি ২টা উট রেডি করেছি, তার মধ্যে একটা আপনার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা বিসামান, তবে সেই উটের দাম আমি তোমাকে মিটিয়ে দেব। আমি তোমার কাছ থেকে বিনামূল্যে উপহার হিসাবে এটা নেব না। সুবহানাল্লাহ! এটা করার কারণ কি? কারণ এটাই হচ্ছে তার চরিত্রের মাধুর্য। যদিও তিনি আল্লাহর রাসূল, তারপরেও তিনি মানুষের উপরে সুযোগ নেন না। আগে আমি উটের দাম দেব, শুধুমাত্র তারপরেই এটা তোমার কাছ থেকে আমি নেব। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করছেন, এর পুরস্কারের পুরোটা তিনি নিজেই পেতে চেয়েছেন। আপনি যদি কোনো ভালো কাজে সাহায্য করেন, তখন সেখান থেকে সওয়াবের কিছু অংশ আপনিও পাবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরস্কারের পুরোটাই চেয়েছেন। আমি এই উটের দাম দেব। যে উটে চড়ে হিজরত করব, সেটার মালিকানা আমারই হবে। আবু বকর তখন উটের দাম নিতে বাধ্য হলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর যখন বেরিয়ে যাবেন, তখন তাদের বিভিন্ন কাজে সাহায্য করতে এগিয়ে আসলেন আসমা বিনতে আবি বকর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন খুবই ছোট, এসব কাজ করতে পারতেন না। অন্যদিকে আসমা ছিলেন তার চাইতে ১০-১৫ বছরের বড়। তো এই আসমা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের জন্য খাবার আর অন্যান্য জিনিসপত্র প্রস্তুত করছিলেন। এখন আসমা তাদের জন্য একটা ব্যাগের মধ্যে খাবার গুছিয়ে রাখলেন, কিন্তু সেই ব্যাগের মুখটা বাঁধার মতো কিছুই খুঁজে পেলেন না। তখন তিনি তার কোমরের বেল্ট খুলে ফেললেন। তখনকার দিনে কোমরের বেল্ট মানে দড়ি বা কাপড় দিয়ে বানানো কিছু একটা। তিনি সেই বেল্ট খুলে ফেললেন, দাঁত দিয়ে কামড়ে সেটাকে ২ ভাগ করলেন লম্বালম্বি। তারপর একটা ভাগ দিয়ে নিজের পোশাক বেঁধে রাখলেন, আর অন্যটা দিয়ে সেই খাবারের ব্যাগের মুখ বাঁধলেন। আর সেজন্যই আসমা বিনতে আবি বকরকে বলা হয় যাতুন নিতাকিন, ২ কোমরবন্ধের মেয়ে, শি অব দ্য টু বেল্টস। এটা হচ্ছে তার লাকব, তার টাইটেল।
এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল ৫,০০০ দিরহাম। ইবনে ইসহাক তার সিরাতে বর্ণনা করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি ছিলেন একজন ধনী লোক, যার কাছে রয়েছে ৪০,০০০ দিরহাম। পরে তিনি যখন হিজরত করলেন সেই সময়ের মধ্যে ৩৫,০০০ দিরহাম খরচ হয়ে গেছে, কারণ এর মধ্যে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মতো অনেক ক্রীতদাসকে মুক্ত করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে এদের উপরে অনেক অত্যাচার হতো। আবু বকর তার সম্পদের প্রায় ৯০ ভাগ এভাবে ইসলামের জন্য খরচ করেছেন। মদিনায় হিজরত করার সময় তার কাছে ছিল মাত্র ৫,০০০ দিরহাম, আর এর পুরোটাই তিনি সাথে করে নিয়ে যান। আবু বকরের বাবা ছিলেন আবু কুহাফা। এই আবু কুহাফা ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের পরে। তার মানে সেই সময়ে তখনও তিনি ছিলেন একজন মুশরিক। আবু কুহাফা প্রকাশ্যে ইসলামের শত্রুতা করত, আর নিজের ছেলে আবু বকরকে উপহাস করে বলতো যে তুমি কিভাবে এই লোকের দিন গ্রহণ করতে পারলে। আবু কুহাফা তখন একেবারে বৃদ্ধ, চোখ অন্ধ হয়ে গেছে, মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে, আর সেই জন্যে তার মুখের কথাও খুবই তিক্ত। আবু বকর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করলেন, আবু কুহাফা তখন আসমাকে উপহাস করে বলল যে তোমার বাবা তো তোমাদের ২ বোনকে রেখে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এটা কেমন বাবা? তোমাদের জন্য কোনো টাকা পয়সা রেখে যায়নি। তার কাছে যা ছিল সব কিছু নিয়ে গেছে তার ওই সঙ্গীর জন্য। তোমাদের জন্য কিছুই রাখেনি। তখন আসমা তাড়াতাড়ি করে একটা কাপড়ের টুকরোতে কয়েকটি নুড়ি পাথর নিলেন, সেটাকে আরও কিছু কাপড় দিয়ে জড়ালেন। তারপর বললেন, না দাদা দেখেন, বাবা তো আমাদের জন্য কিছু মোহর রেখে গেছে। এই বলে আসমা সেই পাথর বাঁধা থলেটা দাদার হাতে দিলেন। আবু কুহাফা সেটা হাতে নিয়ে বুঝল যে জিনিসটা বেশ ভারী। তারপর সে বলল যে ঠিক আছে, আমার ভুল হয়েছে। সে যদি তোমাদের জন্য এটা রেখে যায় তাহলে তাকে দোষ দেওয়ার কিছু নাই। যদিও আসমা নিজেই বলেছেন তার বাবা তাদের জন্য একটা পয়সাও রেখে যাননি, কারণ আবু বকর তার পুরো টাকাটাই নিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। তিনি আশা করেছিলেন যে মক্কাতে কেউ না কেউ আমাদের মেয়েদের খাবার দিয়ে সাহায্য করবে, তাদের না খেয়ে মরতে হবে না। আমরা তো যাচ্ছি মরুভূমির মধ্যে, সেখানে কখন কোন জায়গাতে টাকা লাগে বলা তো যায় না। সেজন্য তিনি সব টাকা পয়সা নিয়ে হিজরত করেন। আসমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমায়ের জন্য একটা পয়সাও রেখে যাননি। তবে আল্লাহ তাদেরকে দেখে রেখেছেন, আর পরবর্তীতে তারা ২ বোনই মদিনায় হিজরত করেন। এতক্ষণ আপনাদের যেসব ঘটনাগুলো বললাম, এগুলো আসলে সহিহ বুখারীর হাদিস এবং ইবনে ইসহাকের সিরাতের বর্ণনা, এই ২টাকে মিলিয়ে বলা। হাদিসের বর্ণনাগুলো সবসময় একটু সংক্ষিপ্ত হয়, বিস্তারিত বর্ণনা খুবই কম থাকে। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অন্য বইগুলো পড়ে দেখতে পারেন। তবে অন্য যে বইগুলো সেগুলোর সমস্যা হচ্ছে অনেক সময় এই বর্ণনাগুলো নির্ভরযোগ্য কোনো ইসনাদ থাকে না। এখন এই ধরনের বর্ণনাগুলো উল্লেখ করার মধ্যে কোনো সমস্যা নেই, তবে আমাদের খেয়াল রাখতে হবে যে এইগুলার ইসনাদ বা চেইন অব ন্যারেশন কিছুটা দুর্বল। মুসনাদে আহমদের একটা হাদিসে হিজরতের সেই রাতের ঘটনাটা নিয়ে কিছুটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ হিজরতের সেই রাতের প্রসঙ্গে কোরআনে একটি আয়াত নাজিল করেছেন, আর সেটা হচ্ছে সূরাতুল আনফালের ৩০ নম্বর আয়াত। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যখন অবিশ্বাসীরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছিল আপনাকে বন্দী করার জন্য, লিইউসবিতুকা অথবা আপনাকে মেরে ফেলার জন্য, আও ইয়াকতুলুকা অথবা আপনাকে নির্বাসিত করার জন্য, আও ইউখরিজুক, যখন তারা গোপনে এই তিনটা যে কোনো একটা করতে চেয়েছিল তখন আল্লাহ আযজা ওয়া জাল কৌশল করেছিলেন, তারাও কৌশল করেছিল, আর আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুরআনের এই আয়াতে সেই রাতের কথা বলা হয়েছে। এখন কি হয়েছিল সেই রাতে? কুরাইশ গোত্রের নেতারা সবাই দারান নাদোয়াতে একটা মিটিং করেছিল। এই দারান নাদোয়া হচ্ছে তাদের পার্লামেন্ট। মিটিংটা হয়েছিল গভীর রাতে আর বেশ গোপনে। সেখানে কুরাইশদের সবগুলো গোত্র থেকেই নেতারা এসেছিল, শুধু বনু হাশিম গোত্রের কেউ ছিল না, কারণ তাদেরকে জানানোই হয়নি। তার মানে আবুল আহাবকে সেখানে ইনভাইট করা হয়নি। তারা আসলে ইচ্ছে করেই আবুল আহাবকে সেই মিটিং থেকে বাদ দিয়েছে, কারণ তারা আবুল আহাবেরই খুব কাছের একজন আত্মীয়ের ক্ষতি করার জন্য শলা পরামর্শ করছে, আবুল আহাবের ভাইপো। এখন আবুল আহাব তাদের এই কাজটা মোটেও অপছন্দ করতো না, তারপরেও সে অফিসিয়ালি এই কাজটাতে সম্মতি জানাতে পারত না।
ইংরেজিতে একটা কথা আছে, ইগনোরেন্স ইজ ব্লিস। বাংলায় বললে অজ্ঞতাই আশীর্বাদ। তাহলে আবুল আহাব যদি এই ব্যাপারে কিছু না জানে, তাহলে তাকে কোনো রকম জবাবদিহি করতে হবে না। যদিও তারা জানে যে আবুল আহাব মন থেকে তাদের কাজটাকেই সমর্থন করবে, সেজন্য তারা বেশ চিন্তাভাবনা করেই আবুল আহাবকে সেই মিটিং থেকে বাদ দিল। এছাড়াও তারা আরেকজন গুরুত্বপূর্ণ নেতাকে বাদ দিল। তিনি হলেন মতিম ইবনে আলী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এই মতিম ইবনে আদির প্রোটেকশন নিয়েই মক্কায় অবস্থান করছিলেন। আবুল আহাব তাকে আশ্রয় দেয়নি। মতিম ইবনে আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়েছেন। এখন একটা প্রাইভেট মিটিংয়ে তিনি সেই কথার বরখেলাপ করতে পারেন না। সেজন্য কুরাইশরা তাকেও কিছু জানায়নি। এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি যে কুরাইশদের মধ্যে অনেক খারাপ গুণ ছিল, তবে তাদের মধ্যে একটা আত্মমর্যাদার বোধ ছিল। যদিও তাদের কেউই মুসলিম নয়, দুজনই মূর্তি পূজারী, মতিব ইবনে আদি রাসূল সাল্লামকে প্রোটেকশন দিয়েছেন, তাকে কথা দিয়েছেন। রাসূল সাল্লামের মক্কায় থাকার যে ভিসা, সেটা ইস্যু করেছেন মুতিম, এভাবে বলা যায়। সেজন্য মুতিমকে তারা সেই মিটিংয়ে ডাকতে পারে না। আরেকজন হলো আবুল আহাব। যদিও সে তার নিজের ভাতিজাকে খুবই অপছন্দ করে, ঘৃণা করে। তাছাড়া রাসূল সাল্লামকে দেয়া প্রোটেকশনটাও সে তুলে নিয়েছে। তারপরেও নিজের খুব কাছের একজন আত্মীয়কে মেরে ফেলার মতো কাজে সে জড়িত থাকতে পারে না। এমন না যে এরকম কাজে তার আপত্তি আছে, তবে এটা করলে সে তার সমাজে মুখ দেখাতে পারবে না। আবুল আহাব তার এই ভাতিজাকে পছন্দ করে না, ভালোবাসে না। সুযোগ থাকলে সে অনেক আগেই তাকে মেরে ফেলত। তবে এটা হচ্ছে একটা গোত্রের মান সম্মানের ব্যাপার। সেই সময়কার রীতিই ছিল এরকম। আবুল আহাব জেনে শুনে কিভাবে তার ভাতিজাকে মেরে ফেলার পরিকল্পনায় রাজি হতে পারে? এরকম কিছু করলে আবুল আহাব যতদিন বেঁচে থাকবে, ততদিন তাকে এই লজ্জার বোঝা বয়ে বেড়াতে হবে। সেজন্যে তাকেও কিছু জানানো হয়নি। এ বাদে কুরাইশ গোত্রের বাকি সব সিনিয়র নেতারা সেখানে উপস্থিত ছিল। শুধু বনু হাশিম গোত্রের কেউ ছিল না, আর মতিম ইবনে আদিও ছিল না। এছাড়াও আরেকটা বর্ণনা রয়েছে, যেখানে চেইন অব ন্যারেশন কিছুটা দুর্বল ইসনাদ। কাতাদা ইবনে দিয়ামা, যিনি ছিলেন একজন তাবি, তিনি এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে সেই সময় তার জন্ম হয়নি, আর এই বর্ণনায় কিছু মিসিং লিঙ্ক রয়েছে। ঘটনাটা হচ্ছে, কুরাইশদের এই মিটিং চলার সময় এক বয়স্ক লোক তাদের দরজায় কড়া নাড়ল। রাতের বেলায় মিটিং হচ্ছে, অন্য কেউ এই মিটিং সম্পর্কে জানে না। তারা দরজা খুলে দেখল যে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। অপরিচিত লোক। তারা জিজ্ঞাসা করল, কে আপনি? লোকটা বলল, আমি নাজদ এলাকা থেকে এসেছি, সেখানকার একটা গোত্রের নেতা। শুনলাম যে তোমরা এখানে একটা মিটিং করছো, সেজন্যই আসলাম। আমি হয়তো আমার বুদ্ধি দিয়ে তোমাদের এই প্ল্যানে কিছুটা সাহায্য করতে পারবো। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে এই বয়স্ক লোকটা হচ্ছে শয়তান। আর শয়তান এই জন্যই এসেছিল যাতে করে কুরাইশরা রাসূল সাল্লামকে হত্যা করতে সফল হয়। মিটিং শুরু করার পরে তারা বলল যে মুসলিমরা একে একে সবাই অন্য জায়গায় হিজরত করছে। আমরা এখন চিন্তায় পড়ে গিয়েছি যে এই লোকটাকে যদি এখান থেকে চলে যেতে দেই, তাহলে এরাই একদিন মক্কার জন্য একটা রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়াবে। কারণ এতদিন পর্যন্ত মুসলিমরা মক্কাতেই ছিল, আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। এখন তারা সবাই হিজরত করেছে, বাকি আছেন শুধু রাসূল সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারা যেই রাতে হিজরত করবেন, ঠিক তার আগের রাতে কুরাইশরা মিটিং করছে আর বলছে যে আমাদের কিছু একটা করতে হবে। আপনারা একটু ভেবে দেখেন, মুসলিমরা যে হিজরত করছে তার কারণটা হচ্ছে এই মিটিং। তারা যেহেতু কৌশল করছে, আল্লাহ আযজা ওয়া জালও কৌশল করছেন। কোরআন সেটাই বলছে। এখন কুরাইশরা সেই মিটিংয়ে কয়েকটা সিদ্ধান্ত নিল। প্রথম সিদ্ধান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে। সেই সময় আরব দেশে জেলখানা বা কারাগার বলে কিছু ছিল না। তারা কাউকে বন্দি করে রাখছে, এটা ছিল খুবই এক্সেপশনাল একটা ব্যাপার। মুসলিম শাসনের প্রথম দিকেও কোনো জেলখানা ছিল না। সেজন্য তারা বলল, তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখো। আর আল্লাহ কোরআনে সেই কথাই বলেছেন, লিয়ুসবিতুকা। তারা আপনাকে বেঁধে ফেলতে চায়, বন্দি করতে চায়। তখন সেই বয়স্ক লোক মানে ইবলিশ বলল, তোমরা যদি তাকে বন্দি করে রাখো, তারপরও তার বাণীগুলো তার অনুসারীদের কাছে পৌঁছে যাবে। কুরআনের বাণী আর তার মুখের কথাগুলো কোনো না কোনোভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাবে। এটা মোটেও ভালো বুদ্ধি না। আরেক নেতা বলল, তাকে আমরা নির্বাসনে পাঠিয়ে দেই। আউ ইয়খরিজুকা, আল্লাহ কোরআনে বলেছেন, তাকে নির্বাসনে পাঠাই। তাহলে অন্তত এই মক্কায় আমরা তার হাত থেকে রেহাই পাব। তখন ইবলিস বলল, তাকে নির্বাসনে পাঠানো মানে তাকে তার অনুসারীদের কাছেই ফিরিয়ে দেওয়া। এতে করে তারা দুর্বল না হয়ে বরং শক্তিশালী হবে। তোমরা তার হাত থেকে রেহাই পাবে না। এরকম সময় আবু জাহল বলে উঠল,
তোমরা এখনও সেই কথাটা বলনি যে এটা সবাই মনে মনে ভাবছ, কিন্তু মুখ ফুটে বলতে সাহস পাচ্ছ না। ঠিক আছে, তোমাদের হয়ে আমি কথাটা বলছি, এসো তাকে আমরা মেরে ফেলি। তবে এখানেও একটা সমস্যা রয়েছে, আর এই কথাটা আগেও অনেকবার বলেছি যে এটা আরবদের কাছে মান সম্মানের ব্যাপার। অনেকটা তাদের অলিখিত একটা আইন আছে যে তারা নিজেদের কাউকে হত্যা করে না। এরকম কাজ তারা এর আগে কখনো করেনি। ঠান্ডা মাথায় তার নিজের গোত্রের কাউকে কখনো হত্যা করেনি। এটা তাদের নিজেদের জন্য খুবই অপমানজনক। এই কাজটা করলে শত্রুরা সারা জীবন ধরে তাদেরকে সমালোচনা করবে, তাদেরকে উপহাস করবে। আবু জাহাল বলে উঠল, আমরা কাজটা এমনভাবে করব যাতে কেউ যেন কোনো একটা গোত্রকে দোষারোপ করতে না পারে। এটা ছিল আবু জাহালের ভয়ঙ্কর সেই প্ল্যান। আমরা প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে প্রতিনিধি পাঠাবো। তারা সবাই মিলে একসাথে তাকে আক্রমণ করবে। এতে করে সে যখন মারা যাবে তখন প্রত্যেক প্রতিনিধির দরবারিতেই তার রক্ত লেগে থাকবে। কেউ জানতে পারবে না যে কে তাকে হত্যা করেছে। প্রত্যেকটা গোত্রই সমানভাবে দায়ী থাকবে। আমরা যদি এটা করতে পারি তাহলে শুধুমাত্র একটা গোত্রকে নিয়ে কেউ কোনো উপহাস করতে পারবে না, কারণ তারা সবাই দোষী, সব গোত্রই দোষী, সবাই একসাথে মিলেই তো ষড়যন্ত্র করেছে। আবু জাহাল আরও বলল যে তখন বনু হাসিম গোত্রের কাছে মুহাম্মাদের রক্তের মূল্য বা দিয়াত গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা না হলে বনু হাসিম গোত্রকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে গোত্রের মান সম্মানের ব্যাপার। যাকে হত্যা করা হচ্ছে তাকে তারা ভালোবাসে না ঘৃণা করে সেটা কোনো ব্যাপার না। আসল কথা হচ্ছে গোত্রের মান সম্মান। অনেকটা ঠিক গ্যাং মেন্টালিটি। তোমরা আমাদের একজনকে হত্যা করেছো, এখন আমরাও তোমাদের একজনকে হত্যা করব। কোনো একটা গোত্রের কেউ যদি বনু হাসিম গোত্রের কাউকে মেরে ফেলে তখন বনু হাসিমকে সেই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এটাই নিয়ম। সেই গোত্রের যথেষ্ট সংখ্যক মানুষকে হত্যা করার পরে একটা সময় তারা বলবে যে হ্যাঁ, এটাই আমাদের কিসাস, আমাদের প্রতিশোধ। তবে যদি মক্কা আর তার আশেপাশের সবগুলো গোত্র এই হত্যাকাণ্ডে সমানভাবে অংশ নেয় তাহলে বনু হাসিম গোত্র তাদের সবার বিরুদ্ধে তো আর যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তাদেরকে তখন দিয়াত বা রক্তের মূল্য গ্রহণ করতে হবে। এই দিয়াত আর কিসাসের কনসেপ্ট সেটা ইসলামের আগে থেকেই প্রচলিত ছিল। ইসলাম আসার পরে এগুলোতে কিছু আইন বা কাওয়ানিন আরোপ করা হয়েছে, রীতিগুলোকে ফাইন টিউনিং করা হয়েছে। তাহলে এই দিয়াত আর কিসাসের রীতি কিন্তু আগে থেকেই প্রচলিত ছিল। এখন আবু জাহাল বলল, আমরা যদি এই কাজটা করি তাহলে বনু হাসিমদের রক্তের মূল্য গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, আর ব্যাপারটা সেখানেই মিটে যাবে। তখন ইবলিস উঠে দাঁড়িয়ে বলল, এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত, এটা ছাড়া তোমাদের আর কিছুই করা উচিত না। তখন তারা সবাই এই সিদ্ধান্তে রাজি হলো। প্রত্যেক গোত্র থেকে একজন করে লোক নিয়ে তারা একটা দল তৈরি করলো। তারপরে তখনই সেই দলটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠিয়ে দিল। জিবরিল এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানিয়ে দিলেন যে আপনাকে এখনই হিজরত করতে হবে। এভাবেই আল্লাহ কুরাইশদের ষড়যন্ত্রের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। আর ইবনে ইসহাক কোনো রকম ইসনাদ বা চেইন অব ন্যারেশন ছাড়াই বর্ণনা করেছেন। আর এই বিখ্যাত বর্ণনাটা প্রায় সবাই আমরা জানি যে তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ঘিরে ফেলল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বাইরে বেরিয়ে আসলেন। কুরাইশদের সেই দলটা তাকে চিনতে পারল না, অথবা তাকে একেবারে দেখতেই পেল না। আর আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খলফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করে দিয়েছি, তারপর তাদেরকে ঢেকে দিয়েছি, সেজন্য তারা কিছুই দেখতে পায় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে নিজের ঘর থেকে বেরিয়ে আসলেন, কিন্তু কুরাইশদের সেই দলের কেউই তাকে দেখতে পেল না। এখানে ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার মাথায় ধুলোবালি ছুঁড়ে মেরেছিলেন, অনেকটা তাদের উপহাস করার জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাওয়ার আগে পর্যন্ত তারা সেখানে কিছুই দেখতে পায়নি। এই বর্ণনায় আরও বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে বসবাস করতেন। হ্যাঁ, খাদিজা তখন ইন্তেকাল করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেখানে বসবাস করতেন। এছাড়াও সেই বাড়িতে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কারণ আলী ছোটবেলা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে থাকতেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 7-8 বছর, আর হিজরতের সময় তার বয়স ছিল 18-19 বছর। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল যে তিনি যেন সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে থাকেন। তখনকার দিনে আরব দেশের ঘরগুলোতে জানালায় কোনো কপাট লাগানো থাকতো না। খোলা জানালা দিয়ে বাইরের লোকজনও দেখতে পেত যে ঘরের ভেতরে কারা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার বিছানায় শুয়ে থাকতে বলেছিলেন, যাতে করে কুরাইশরা খোঁজ করতে আসলে যেন দেখতে পায় যে বিছানায় কেউ একজন শুয়ে আছে। বাইরে থেকে বোঝা যাবে না, আর তারা মনে করবে যে বিছানায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এইসব বিস্তারিত বর্ণনা এগুলো পাওয়া যায় ইবনে ইসহাকের লেখায়। এই বর্ণনাগুলোর কোনো ইসনাদ নেই।
তার মানে এগুলো শতকরা 100% যে অথেন্টিক তা বলা যাচ্ছে না। তবে এগুলো বর্ণনা করার মধ্যেও দোষ বা ভুলের কিছু নাই। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ২ টা উট প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু গভীর রাতে আবু বকরের বাসায় আসলেন। তারপরে তারা ২ জন উটের পিঠে করে চলে গেলেন সাউর পাহাড়ের একটা গুহায়, যেটা গারে সাউর নামে পরিচিত। এখানে এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং যে মদিনা যেদিকে রয়েছে, গারে সাওর ঠিক তার উল্টো দিকে। মদিনা হচ্ছে মক্কা থেকে সোজাসুজি উত্তরে, আর গারে সাওর হচ্ছে সোজা দক্ষিণে, একদম উল্টো দিকে। সাওর পাহাড়ের দিকে যেতে গেলে আপনাকে মদিনার দিকে পিঠ ফেরাতে হবে, আর মক্কা থেকে হেঁটে এই পাহাড়ে যেতে ২ থেকে ২.৫ ঘন্টা মতো সময় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলে একটা প্ল্যান করেছিলেন যে সাওর পাহাড়ের এই গুহায় তারা ৩ দিন এবং ৩ রাত অবস্থান করবেন, একেবারে গোপনে। এই ৩ দিন ৩ রাত পার হওয়ার পরে তারা একজন গাইডের সাথে দেখা করবেন। সেই গাইড তাদের এমন একটা রাস্তা দিয়ে মদিনায় নিয়ে যাবে যে রাস্তা সম্পর্কে কুরাইশরা কিছুই জানে না। এটা ঠিক মেইন রোড বা হাইওয়ে না, একটা ব্যাক রোড। শুধুমাত্র কিছু বেদুইন ট্রাইব বা বেদুইন গোত্র এই রাস্তার কথা জানে। পরে তারা সাওর পাহাড় থেকে যে জায়গাটা ঘুরে মদিনায় গেলেন, সেখানেই রয়েছে বর্তমান জেদ্দা শহর। যখন তারা জেদ্দার খুব কাছাকাছি, সেখান থেকে মদিনার দিকে রওনা দেন। মক্কা থেকে মদিনার যেই হাইওয়ে, সেটা ধরে যাননি। বলতে পারেন যে তারা গিয়েছেন জেদ্দা থেকে মদিনার হাইওয়ে ধরে। এখন সৌদি আরবের সরকার সেখান থেকে একটা আধুনিক হাইওয়ে বানিয়েছে, এখন মানে ২০-২৫ বছর আগে। তবে ৬০-৭০ বছর আগে, মানে ১৯৬০ বা ৭০-এর দশকে পুরানো একটা রাস্তা ছিল। সেটা অবশ্য আলাদা একটা রাস্তা। নতুন যে রাস্তাটা, এটাকে বলা হয় তারিকুল হিজরা। এই রাস্তা করার সময় ইঞ্জিনিয়াররা যখন ম্যাপ নিয়ে বসলেন যে এখান থেকে ওখানে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় কোনটা, তখন তারা দেখলেন যে সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে এই তারিকুল হিজরা, সবচেয়ে সোজা পথ। তবে আরবের কুরাইশরা এই রাস্তাটা সম্পর্কে জানতো না, কারণ এটা জানতে হলে জেদ্দা থেকে মদিনায় যেতে হবে। এই রাস্তা ধরে আপনারা যদি মক্কা থেকে মদিনায় যান, তাহলে আপনাকে কিছুটা জেদ্দার দিকে যেতে হবে, তারপর সেখান থেকে মদিনার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা ধরে হিজরত করেছিলেন, সেটার অনেকখানি এই নতুন হাইওয়েটার মধ্যে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে আসেন, সেই সময় একটা ঘটনা সুনান তিরমিজিতে বর্ণনা করা হয়েছে। সেই আমলে সুক মানে হাট বাজারের জায়গাগুলো হতো শহরের শেষ সীমানার দিকে। হিজরতের সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার শেষ সুকটা পার হয়ে আসছেন, তখন তিনি ঘুরে দাঁড়িয়ে শেষবারের মতো মক্কা শহরটাকে দেখলেন। এর ৮.৫ বছর পরে তিনি মক্কা শহরে ফিরে আসবেন বিজয়ের বেশে। এর মাঝে উমরাতুল কদা পালন করার জন্য একবার আসবেন, ২ বা ৩ দিন থেকে চলে যাবেন। তো সেই রাতে শেষবারের মতো মক্কার দিকে ফিরে তার প্রিয় শহরের উদ্দেশ্যে তিনি বললেন, তুমি হচ্ছ এই দুনিয়ার সবচেয়ে বরকতময় ভূমি, আর আমার কাছে সবচাইতে প্রিয়। ওয়ালাউলা আন্না কওমি, এরকম যদি না হতো যে আমার নিজ গোত্রের লোকজন আখরাজুনি বিতাড়িত করছে, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। যদি নিজের গোত্রের লোকজন আমাকে বিতাড়িত না করত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। ঠিক এরকম কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন ওয়ারাকা ইবনে নাওফাল, প্রায় ১৩.৫ বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী নাজিল হলো, তিনি যখন পুরো ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন। ওয়ারাকা সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, যখন আপনার গোত্রের লোকজন আপনাকে বিতাড়িত করবে, আমি যদি সেই সময় যুবক থাকতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার নিজের লোকজন আমাকে তাড়িয়ে দেবে? আর এই ঘটনার ১৩.৫ বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি, আমার নিজের গোত্রের লোকজন যদি আমাকে তাড়িয়ে না দিত। সেই একই কথা। ওয়ারাকা যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ১৩ বছর পরে এসে সেটা সত্যি হয়ে গেল। কারণ ওয়ারাকা জানতেন যে এটাই বাস্তবতা, অতীতে এইরকমই হয়েছে। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হ্যাঁ, সব নবী রাসূলগণকেই বিতাড়িত করা হয়েছে, আর আপনিও তার ব্যতিক্রম হবেন না। এই প্রসঙ্গে ইবনে কাসির বর্ণনা করেছেন যে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ বড় একটা দোয়া করেছিলেন। ইবনে কাসির সেই দোয়াটাও উল্লেখ করেছেন। বেশ বড় আর সুন্দর একটা দোয়া, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এই তাড়িয়ে দেওয়ার ঘটনাটাকে সহজ করে দিতে বলেছেন। তিনি আল্লাহর দয়া চেয়েছেন। ইবনে কাসির রচিত সিরাতে এটা উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্য কোনো বইতে ঘটনাটা খুঁজে পাইনি। এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। আমরা এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার ঘটনাতে ফিরে আসি। এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক করেছিলেন যে তারা সেই গারে সাউর মানে সাউর পাহাড়ের গুহায় ৩ রাত অবস্থান করবেন।
এছাড়াও তারা সেখানে ৩ জন লোকের সাথে কথা বলে ঠিক করে রেখেছিলেন যে এই ৩ জন সেখানে ৩টা কাজ করবেন। আবু বকর এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তা করেছেন। একটা প্ল্যানও ঠিক করে রেখেছেন। এই ৩ জনের মধ্যে ১ম জন হলেন আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে আবি বকর। তার সম্বন্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওয়াহুয়া গুলামুন শাবুন সাকিফুন লাকিনুন। তিনি ছিলেন একজন শক্তিশালী তরুণ, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং খুব তাড়াতাড়ি সবকিছু বুঝে ফেলতেন। আব্দুল্লাহ ইবনে আবি বকর ছিলেন আবু বকরের বড় ছেলে। তিনি ছিলেন আসমার চাইতে ছোট। সবচেয়ে বড় সন্তান হলেন আসমা, তারপর আব্দুল্লাহ, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আরেক ছেলে আব্দুর রহমান, এরপরে রয়েছে আরেকজন মেয়ে সন্তান। আবু বকর ইন্তেকাল করার পরে এই সন্তানের জন্ম হয়। তিনি হলেন উম্মে কুলসুম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায়, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, তোমার ২ ভাই আর ২ বোনের যত্ন নিও, তাদের দেখাশোনা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ২ বোন কোথায়? আমার বোন তো মাত্র একজন। সে সময় আবু বকরের স্ত্রী ছিলেন হাবিবা বিনতে খারিজা। আবু বকর তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার মনে হচ্ছে যে আমার স্ত্রী গর্ভবতী। তার স্ত্রী যে গর্ভবতী হয়েছেন সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না। আর তিনি যে একটি মেয়ে সন্তানের জন্ম দিবেন, আবু বকর ঠিকমতো জানতেনও না। তবে আল্লাহ তার মাথায় এই চিন্তাটা ঢুকিয়ে দিয়েছিলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার ৮ মাস পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে ছোট বোন জন্ম নিলেন। যাই হোক, আমরা সেই গায়রে সাওরের প্রসঙ্গে ফিরে আসি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহকে বলেছিলেন যে আব্দুল্লাহ যেন প্রত্যেক দিন সকালে কিছু খাবার আর দুধ নিয়ে সেই গুহায় আসেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর গুহা থেকে বাইরে আসবেন না। এছাড়াও আব্দুল্লাহ মক্কার লোকজনের সাথে কথা বলবেন, তারা কি করছে খেয়াল রাখবেন। আব্দুল্লাহ বয়সে তরুণ, মানুষজন তার দিকে অতটা মনোযোগ দেবে না। তিনি বাজারের মধ্যে ঘোরাঘুরি করে জানার চেষ্টা করবেন যে লোকজন কি নিয়ে কথা বলছে, কোথায় অভিযানের জন্য লোক পাঠাচ্ছে, আর এসব খবর তিনি প্রত্যেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরকে জানাবেন। এগুলোর উপর ভিত্তি করে দরকার হলে তারা তাদের প্ল্যান কিছুটা বদলে নেবেন। তাহলে এটাই ছিল আব্দুল্লাহ ইবনে আবি বকরের দায়িত্ব। আর এই দায়িত্বটা তিনি ভালোভাবেই পালন করেছেন। প্রত্যেকদিন সকালে তিনি কাজ শুরু করতেন। প্রথমে বাজারে গিয়ে কেনাকাটা করতেন, তারপর ছাগল চড়াতে নিয়ে যেতেন। এসবের ফাঁকে তিনি খেয়াল রাখতেন যে মানুষ কি নিয়ে কথা বলছে। আর যেহেতু তার বয়স কম, তাই লোকজন তার দিকে কোনো মনোযোগই দিত না। সেজন্যেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাই সম্পর্কে বলেছেন যে তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্মার্ট ছেলে। দ্বিতীয় যাকে ঠিক করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর ব্যক্তিগত ভৃত্য, যাকে আবু বকর মুক্ত করে দিয়েছিলেন। সেজন্যে তিনি আবু বকরের খুবই অনুগত ছিলেন। আমির ইবনে ফুহাইরার কাজ ছিল সেই ছাগলের পাল নিয়ে চড়িয়ে বেড়ানো। তিনি বিভিন্ন রকম গবাদি পশুর রাখাল হিসেবে কাজ করতেন। তখনকার দিনে এটাই ছিল সবচেয়ে কম পারিশ্রমিকের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কাজ করেছেন। আমির ইবনে ফুহাইরা ছিলেন এরকম একজন রাখাল। তার দায়িত্ব ছিল এই ছাগলের পাল নিয়ে চড়িয়ে বেড়ানো। এভাবে ছাগল চড়িয়ে তিনি আব্দুল্লাহ ইবনে আবি বকরের পায়ের ছাপগুলো মুছে ফেলতেন। আর এতে করে অন্য কেউ বুঝতে পারত না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর কোথায় রয়েছেন। এরপর তৃতীয় আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নাম আব্দুল্লাহ ইবনে আরকত অথবা উরাইকিত। দুটো নামই উল্লেখ করা আছে, আব্দুল্লাহ ইবনে আরকাত অথবা আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আমরা ঠিক জানি না যে কোন উচ্চারণটা সঠিক। এই আব্দুল্লাহ কুরাইশ গোত্রের কেউ নন, তিনি ছিলেন একটা বেদুইন গোত্রের। তার দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অন্য আরেকটা রাস্তা দিয়ে মদিনায় নিয়ে যাওয়া। এই রাস্তাটাই এখন তারিকুল হিজরা নামে পরিচিত। তারা এমন একটা রাস্তা দিয়ে মদিনায় যেতে চেয়েছিলেন যে রাস্তা দিয়ে সাধারণত কেউ খুব একটা যাতায়াত করে না। তখনকার দিনে রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল, এই সময় এসে সেটা বুঝতে পারাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তবে সেই আমলেও যাতায়াতের জন্য হাইওয়ে ছিল। সেই আমলের হাইওয়ে মানে যে রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। এসব রাস্তার বিভিন্ন জায়গায় পানির কুয়া থাকতো। এছাড়াও পথ চলতে গিয়ে অনেক যাত্রীর খাবার দাবার বা পানি শেষ হয়ে যেত। এদের কথা ভেবেই কিছু জায়গায় খাবার আর পানি মজুত করা থাকতো। তবে এসব সুযোগ সুবিধা থাকবে কিনা সেটা নির্ভর করত সেই এলাকার রাজনৈতিক আর অর্থনৈতিক অবস্থার উপরে। এছাড়াও রাস্তায় বিভিন্ন রকম মার্কিং দেয়া থাকতো, চিহ্ন দেয়া থাকতো। এতে করে যাত্রীরা সহজেই বুঝতে পারত যে তাদের কোন পথ দিয়ে যেতে হবে। আর মানুষও ব্যাক রোড বা অপ্রচলিত রাস্তাগুলো দিয়ে না গিয়ে এই ধরনের হাইওয়ে দিয়েই যাতায়াত করত, কারণ এরকম রাস্তা বেশ নিরাপদ। হয়তো কেউ কোনো বিপদে পড়েছে, ঠিক তখনই একটা কাফেলা সেখানে চলে আসলো।
অন্যদিকে সেরকম কোনো জোরালো কারণ না থাকলে আর নিজের ভেতরে একটা দুঃসাহসী মনোভাব না থাকলে, একটা অ্যাডভেঞ্চারাস স্পিরিট না থাকলে এসব ব্যাকরোড বা অপ্রচলিত রাস্তা ধরে কেউ যাতায়াত করতো না। মদিনায় হিজরত করার সময় রাসূল সাল্লাল্লাহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম একটা রাস্তাই বেছে নিয়েছিলেন। সেজন্যই তারা আব্দুল্লাহ ইবনে আরকাত বা উরাইকিতকে হায়ার করেছিলেন, যিনি এই ব্যাকরোডটা খুব ভালোভাবে চেনেন। এই রাস্তায় যদি অন্য কারোর সাথে তাদের দেখা হয়েও যায়, বুঝতে হবে যে তাদের মধ্যেও সেরকম একটা অ্যাডভেঞ্চারাস স্পিরিট রয়েছে, না হলে এই রাস্তায় তারা আসতোই না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক করেছিলেন যে তৃতীয় রাতের শেষে ভোরবেলায় আব্দুল্লাহ ইবনে উরাইকিত তাদের সাথে দেখা করবেন। ৩ দিন তারা সেই গুহার ভেতরে থাকবেন, কেউ জানতে পারবে না। ভোরবেলায় আব্দুল্লাহ ইবনে আরকাত তাদের কাছে আসবেন, তিনি তাদেরকে সেই নতুন রাস্তায় পথ দেখিয়ে নিয়ে যাবেন। এখন গারে সাউর বা সাউর পাহাড়ের গুহা এটা কিন্তু হেরা গুহার মতো নয়। গারে সাউর খুবই ছোট একটা গুহা। ভেতরে ঢোকার পথটা রয়েছে উপরের দিকে, একটা সুড়ঙ্গের ভেতরে ঢুকে একটু নিচে নামতে হবে। এখনকার সময় এই গারে সাউর ছোটখাটো একটা চেম্বারে পরিণত হয়েছে। এর কারণ প্রতি বছর প্রায় 50 লক্ষ মানুষ এই গুহার ভেতরে ঢোকেন আর বের হন। প্রতিবার একজন এই গুহার ভেতরে ঢোকেন, শরীরে কিছু বালি নিয়ে বের হয়ে আসেন, আর গুহাটা একটু বড় হয়। এটাই হচ্ছে বেসিক জিওলজি, বেসিক ফিজিক্স। প্রত্যেকটা মানুষ এখানে ঢোকা আর বের হওয়ার কারণে গুহাটা আরেকটু বড় হয়ে যায়। এই প্রসঙ্গে জাবালা রুমা বা তীরন্দাজের পর্বতের কথা বলা যেতে পারে। উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 50 জন তীরন্দাজ এই পাহাড়ের উপরে অবস্থান নিয়েছিলেন। এখন এই পাহাড়ের যে উচ্চতা, রাসূল সাল্লামের সময় সেটা তার চাইতে অন্তত 4 গুণ বেশি ছিল। পাহাড়টা কিন্তু কেউ ধ্বংস করে ফেলেনি। যারা হজ বা উমরা করতে এসেছেন তাদের অনেকেই এই পাহাড়ে উঠেছেন, তারপর শরীরে কিছুটা বালি নিয়ে নিচে নেমে এসেছেন। এইভাবে 1400 বছরে এই পাহাড়ের উচ্চতা কমতে কমতে 4 ভাগের 1 ভাগে এসে দাঁড়িয়েছে। এখন একজন বয়স্ক মানুষও বেশ সহজে এই পাহাড়ে উঠতে পারবেন, আবার নেমেও আসতে পারবেন। সাফা ও মারোয়া পাহাড়ের ক্ষেত্রেও এই একই অবস্থা। এখন আমরা দেখি যে এগুলোর উচ্চতা প্রায় 10 ফিট। রাসূল ইসলামের সময় এই উচ্চতা হয়তো ছিল 100 ফিট। তাহলে এটা হচ্ছে একটা বেসিক জিওলজি, বেসিক সায়েন্স। যাই হোক, সেই আমলে গারে সাউথ ছিল খুবই ছোট একটা চেম্বার। এরকম বলা হয়ে থাকে যে এই গুহার ভেতরে কোনো মতে 2 জন মানুষের থাকার মতো জায়গা হতো। গুহাটা মোটেও বড় ছিল না। কোনো রকম ভেন্টিলেশন বা বাতাস চলাচলের রাস্তা এবং পানির সাপ্লাইও ছিল না। গারে সাউর আসলে পর্বতের পাথরের ভেতরে ছোটখাটো একটা ফাটল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক করেছিলেন যে সেখানে তারা 3 দিন থাকবেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে, আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গারে সাউরের সেই বিখ্যাত ঘটনাটা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রয়েছেন গারে সাউরের ভেতরে। এমন সময় আবু বকর দেখলেন যে কুরাইশরা গারে সাউরের আশেপাশে হেঁটে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কুরাইশরা সেখানে পৌঁছালো কিভাবে? হাদিসের বর্ণনায় এই ব্যাপারে কিছু বলা হয়নি। উত্তরটা পাওয়া যাবে আল বালাজুরি এর লেখার বই এবং এরকম আরও কিছু বর্ণনা থেকে। মক্কা থেকে মুসলিমরা যখন হিজরত করেছিলেন তখন তারা প্রচলিত রাস্তা ধরেই মদিনাতে গিয়েছিলেন। কুরাইশা মুসলিমদের মক্কায় ফিরিয়ে আনার জন্য কোনো রকম চেষ্টা করেনি। সুহাইব আর রুমি আর এরকম কয়েকজনকে তারা বাধা দিয়েছিল, তবে মুহাজিরদেরকে তারা জোর করে মক্কায় ফিরিয়ে আনেনি, মদিনাতে চলে যেতে দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন তারা তাকে খোঁজার জন্য চারিদিকে লোক পাঠালো। তারপর তারা বুঝতে পারল যে কোনো জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে আল বালাজুরি তার লেখা বইতে উল্লেখ করেছেন যে কুরাইশরা তখন দক্ষ একজন স্কাউটকে ভাড়া করে আনলো। সেই স্কাউটের কাজ হলো উট দুইটা কোন দিকে গেছে খুঁজে বের করা। উটের পায়ের ছাপ লুকানোর জন্য আবু বকর যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু এরপরেও এই লোক তো ট্র্যাকিং করার ব্যাপারে একজন এক্সপার্ট। এখন সে ট্র্যাকিং কিভাবে করে সেটা আল্লাহই ভালো জানেন। আমার কোনো আইডিয়া নেই। হতে পারে উটের গোবর থেকে, কারণ এক এক উটের গোবর এক এক রকম হয়। অথবা হতে পারে আরও অনেক উপায় আছে। যাই হোক, উট দুইটাকে ট্র্যাকিং করে সেই স্কাউট কুরাইশদেরকে সাউর পাহাড়ের সামনে নিয়ে আসলো। তারপরে বলল, আমি ওদের ট্র্যাক করে এই পর্যন্ত আসতে পেরেছি। এখন সামনে তো পাহাড়, আমার পক্ষে আর ট্র্যাকিং করা সম্ভব না। কুরাইশরা পুরোপুরি নিশ্চিত না যে রাসূল সাল্লাম এই পাহাড়ে আছেন, তবে গত 3 দিন ধরে তারা তাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না, আর এখানে থাকার একটা সম্ভাবনা আছে। তাই তারা সবাই ঘোড়া থেকে নেমে খুঁজতে শুরু করলো। সেখানে আবু জাহল আছে, আল ওয়ালিদ ইবনে উকবা আছে, উমাইয়া ইবনে খালাফ আছে। কুরাইশদের বড় বড় নেতাদের অনেকেই সেখানে আছে। এটা হচ্ছে সেই বিখ্যাত ঘটনা যেখানে আবু বকর গুহার বাইরে তাকিয়ে দেখলেন যে
আবু জাহল আর অন্যান্য কুরাইশ নেতারা পাহাড়ের উপরে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তখন তিনি ফিসফিস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কোনোভাবে যদি এই পাহাড়ের ফাটলের দিকে তাদের চোখ পড়ে যায় তাহলে ওরা আমাদেরকে দেখে ফেলবে। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ আন্না আহাদাহুম নাজারা ইলা কদামাইহি আবসরানা। ওদের মধ্যে কেউ যদি নিজেদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। কারণ গাড়ে সাউরের ভেতরে ঢোকার পথটা ছিল একটু নিচের দিকে, পায়ের নিচের অংশটা যেখানে থাকে। বাইরে যারা ঘোরাঘুরি করছে তারা দেখবে যে সামনে একটা পাহাড়ের ফাটল, সেই ফাটলটা যে আসলে একটা গুহা সেটা তারা বুঝে উঠতে পারেনি। পাহাড়ের মধ্যে তো এরকম অনেক ফাটল থাকে, কিন্তু আবু বকর ভয় পেয়ে গেলেন আর বললেন, ওরা ওদের পায়ের দিকে তাকালেই আমাদের দেখে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত উক্তিটি করলেন, যেটা আমাদের সবারই জানা উচিত, মনে রাখা উচিত। ইয়া আবু বকর, মা জন্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। হে আবু বকর, তুমি এই দুজন সম্বন্ধে কি মনে করো যাদের সঙ্গে আল্লাহ রয়েছেন তৃতীয় জন হিসেবে? তোমার কি মনে হয় এখানে কি হতে পারে? সেই দুজন সম্পর্কে তোমার কি মনে হয় যে এখানে তৃতীয় জন হিসেবে রয়েছেন স্বয়ং আল্লাহ? এছাড়াও গায়ে সাওর নিয়ে মাকড়সা, গাছ আর কবুতরের সেই বিখ্যাত গল্পগুলো প্রচলিত আছে। এই ঘটনাগুলো বিভিন্ন বইতে উল্লেখ করা হয়েছে। মাকড়সার জালের ঘটনাটা মুসনাদে আহমদের একটা হাদিসে উল্লেখ আছে। হাদিসের বর্ণনায় কিছুটা দুর্বলতা আছে, তবে বর্ণনাটা একটা হাদিস। এটা বাদে গাছের ডালপালা গুহার মুখের উপর নুয়ে পড়েছে, অথবা দুইটা কবুতর গুহার মুখের উপরে বাসা বেঁধেছে, এই বর্ণনাগুলোর মধ্যে অনেক মিসিং লিঙ্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে তৃতীয় বা চতুর্থ প্রজন্মের মানুষদের থেকে এই বর্ণনাগুলো এসেছে। এগুলো বর্ণনা করতে কোনো সমস্যা নেই, তবে মনে রাখতে হবে যে এগুলো সহিহ বুখারী বা সহিহ মুসলিমে উল্লেখ করা হয়নি। আর বর্ণনাগুলো ঠিক শতকরা 100% বিশুদ্ধও নয়। তবে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এরকম আশ্চর্য ঘটনা ঘটতেও পারে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, কুরাইশরা অনেক খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে সেখান থেকে চলে গেল। তারপরে তৃতীয় দিনের ভোরবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর দেখা করলেন সেই আব্দুল্লাহ ইবনে আরকাত বা আব্দুল্লাহ ইবনে উরাইকিতের সাথে। মদিনায় যাওয়ার পথে তারা প্রথমেই রওনা দিলেন সমুদ্র উপকূলের দিকে। আপনারা অনেকেই জানেন যে জেদ্দা লোহিত সাগরের তীরে অবস্থিত, তাই প্রথমে তারা মক্কা থেকে দক্ষিণ দিকে গেলেন, সেখান থেকে ঘুরে গেলেন জেদ্দার দিকে, জেদ্দার ঠিক বাইরে। তারপর সেখান থেকে উত্তর দিকে মদিনার পথ ধরলেন। তারা যে রাস্তা দিয়ে গেলেন সেটা মক্কা থেকে মদিনায় যাওয়ার প্রধান রাস্তার সাথে সমান্তরাল, তবে প্রধান রাস্তা না। আমাদের সময় সেই প্রধান রাস্তাটাই মক্কা থেকে মদিনায় যাওয়ার হাইওয়ে বা মহাসড়ক। আর আমরা এখন জানি যে এই রাস্তাতেই মক্কা থেকে মদিনায় সবচাইতে তাড়াতাড়ি যাওয়া যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা দিয়েছেন সেই সময়ের বেশ কিছু ঘটনার কথাও বর্ণনা করা হয়েছে। এর মধ্যে দুইটা ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্ভরযোগ্য বেশ কিছু হাদিসে এগুলো বর্ণনা করা হয়েছে। মদিনায় যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দুইজনের দেখা হয়েছিল। প্রথমজন হলেন সুরাকা ইবনে মালিক আর দ্বিতীয়জন হলেন উম্মু মাবাদ। সুরাকা ইবনে মালিক ছিলেন বানু মাদলিজ গোত্রের একজন নেতা। এরা কুরাইশ গোত্রের কেউ ছিল না, এরা হচ্ছে বেদুইন একটা গোত্র। এদিকে কুরাইশরা ঘোষণা দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ জীবিত অথবা মৃত যে কোনো অবস্থায় ধরিয়ে দিতে পারে তাহলে তারা তাকে 100টা উট পুরস্কার হিসেবে দিবে। খুবই লোভনীয় পুরস্কার। হিজরত করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও উট ছিল না। একটা উট মানে সেই আমলে একটা গাড়ি, তাহলে 100 উট মানে 100টা গাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ধরিয়ে দিতে পারলে 100টা উট। সুরাকা ইবনে মালিক পরে ইসলাম গ্রহণ করেছিলেন আর তিনি নিজেই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন যে তিনি তার গোত্রের লোকজনের সাথে বসে রয়েছেন। এমন সময় তারা খবর পেলেন যে কুরাইশরা 3 জন উট সাওয়ারিকে খুঁজে বেড়াচ্ছে। কুরাইশরা জেনে গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন গাইডকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। তারা পুরস্কার ঘোষণা করে দিয়েছে। 3 জন উট সাওয়ারি মরুভূমির মধ্যে মদিনার দিকে যাচ্ছে। যদি ওদের ধরিয়ে দিতে পারো জীবিত অথবা মৃত তাহলে 100টা উট উপহার দেওয়া হবে। সুরাকা বলছেন, আমি আমার গোত্রের লোকজনের সাথে বসেছিলাম। এমন সময় আমাদের একজন লোক শিকার শেষে ফিরে আসছে। সে বলল, একটু আগে দূর থেকে 3 জন মানুষকে যেতে দেখেছি। আমি মোটামুটি নিশ্চিত কুরাইশরা এই 3 জনকেই খুঁজছে। তখন সুরাকার খুব লোভ হলো। তিনি ঠিক করলেন যে সবগুলো উট তিনি একাই নেবেন, কারোর সাথে ভাগাভাগি করবেন না। তাই মিথ্যে করে বললেন, না না, ওরা সেই 3 জন না, ওরা অমুক গোত্রের লোক, আমার সাথে কথা হয়েছে, ওরা এখানে শিকার করতে এসেছে। তিনি কিন্তু মিথ্যে বললেন। তখন সেই শিকারী এই 3 জনকে আর গুরুত্ব দিল না, সেখানে বসে গল্প করতে শুরু করলো।
তারপরে সবাই যখন নিজেদের মধ্যে গল্প নিয়ে ব্যস্ত, সুরাকা সেখান থেকে সরে পড়লেন। তিনি তাড়াহুড়ো করে বাসায় আসলেন। নিজে যুদ্ধের ঘোড়া প্রস্তুত করলেন, যুদ্ধের পোশাক পরলেন। তারপরে অস্ত্র নিয়ে বিদ্যুতের গতিতে ছুটলেন সেই তিনজনকে ধরার জন্য। তার কাছে তীর-ধনুক আছে। কুরাইশরা বলেছে জীবিত অথবা মৃত। তাই তিনি ঠিক করলেন এই তীর-ধনুক দিয়ে তাকে মেরে ফেলবেন। তাহলেই তো ১০০টা উট পাওয়া যাবে। এরপর সুরাকা বলছেন, আমি যখন দূর থেকে তাদেরকে দেখতে পেলাম, তখন হঠাৎ করে আমার ঘোড়ার পা মাটিতে দেবে গেল। আমিও তার পিঠ থেকে ছিটকে পড়লাম। এরকম ঘটনা তার সাথে আগে কখনো ঘটেনি। অন্য আরেকটা বর্ণনা অনুযায়ী তিনি বলছেন, আমি দেখলাম যে ওই ৩ সাওয়ারি আর আমার মাঝখানে এক ধরনের ধোঁয়া তৈরি হয়েছে। তার মানে এখানে কোনো একটা সমস্যা আছে। সুরাকা বলছেন, তখন আমি আমার আজলাম বের করলাম। এই আজলাম হচ্ছে ভবিষ্যতে কি হতে পারে সেটা জানার একটা পদ্ধতি। সেটা অনেকটা ট্যারোট কার্ড বা হাতের রেখা গণনা বা এইরকম একটা কিছু। এই পদ্ধতিতে তারা দেবতার কাছে জিজ্ঞাসা করে যে এখন তাদের কি করা উচিত। এটাকে বলতে পারেন মূর্তি পূজারীদের সালাতুল ইস্তেখারা। সুরাকা বলছেন, তখন আমি আমার আজলাম বের করলাম। এখানে আজলাম মানে হচ্ছে তার তীরগুলো। এক একটা তীরে এক এক রকম চিহ্ন দেয়া। চিহ্নগুলোর অর্থ এক এক রকম। সুরাকা বলছেন, আমি আমার আজলাম বের করে দেখলাম যে আমার কি করা উচিত। তখন দেখলাম যে আমার আজলাম বলছে এই কাজটা করো না। আমি সেটা অগ্রাহ্য করে সামনে এগিয়ে গেলাম। কারণ সেই ১০০ উটের লোভ। দ্বিতীয়বার যখন তাদের কাছাকাছি গেলাম, তখনও সেই আগের মতোই ঘটনা। আবারও ঘোড়া থেকে পড়ে গেলাম। আরও একবার আমার আজলাম বলল, এই কাজটা করো না। আবারও সেটা অগ্রাহ্য করে তৃতীয়বারের মতো এগিয়ে গেলাম। এবারে তাদের খুব কাছাকাছি চলে আসলাম। আমি একটু উঁচু গলায় কথা বললে তারা শুনতে পাবে, এরকম কাছাকাছি। এবারে আমার ঘোড়াটা আরও জোরে হোঁচট খেলো। আমি আরও জোরে ছিটকে পড়লাম। তখন বুঝতে পারলাম যে এখানে কিছু একটা আছে যেটা আমার ক্ষমতার বাইরে। আমি এই মানুষটার কোনো ক্ষতি করতে পারবো না। এটা আমার ত্বকার বাইরে, আমার শক্তির বাইরে, আমার ক্ষমতার বাইরে। এই হাদিসের বর্ণনা অনুযায়ী সুরাকা বলছেন, আমি আরও বুঝতে পারলাম যে এই মানুষ যেটা করছেন সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তার মানে ইসলাম চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, আমি আপনাদের ক্ষতি করব না। আমাকে আপনাদের কাছে আসার অনুমতি দিন। সুবহানাল্লাহ। সুরাকা সেখানে গিয়েছিলেন তাদেরকে মেরে ফেলার জন্য। আর এখন কাছে আসার জন্য অনুমতি চাচ্ছেন। এর আগে সুরাকা সেখানে ২ জন সাওয়ারির ব্যাপারে বেশ ইন্টারেস্টিং একটা বর্ণনা দিয়েছিলেন। আমি যখন দূর থেকে তাদের দেখতে পেলাম, তাদের মধ্যে একজন, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব উত্তেজিত অবস্থায় ঘোরাঘুরি করছিলেন। সবসময় ডানে আর বামে তাকাচ্ছেন, কখনো উট নিয়ে সামনে চলে যাচ্ছেন, আবার কখনো পেছনে আসছেন। তার কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। একবার মনে হচ্ছে তাকে পেছন থেকে আক্রমণ করা হবে। আবু বকর তখন পেছনে চলে যাচ্ছেন। তারপর আবার মনে হচ্ছে যদি সামনে থেকে আক্রমণ করে, তখন আবার সামনে চলে আসছেন। এভাবে চারিদিকে ছোটাছুটি করছেন। এরপর সুরাকা বলছেন, আর অন্য যে সাওয়ারি, তিনি একেবারে শান্ত হয়ে উটের পিঠে বসে আছেন। একবারও ডানে বা বামে তাকাচ্ছেন না। আর কিছু একটা পড়ে চলছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুরআন তিলাওয়াত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর, তাদের দুজনের অবস্থা দুই রকম। আবু বকর খুবই চিন্তিত, আর অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালতাফিতু ইয়ামিনান ওয়ালা শিমালা। তিনি ডান দিকে তাকাচ্ছেন না, বাম দিকেও তাকাচ্ছেন না। তার মধ্যে রয়েছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। তিনি জানেন আল্লাহ তাকে রক্ষা করবেন। এদিকে সুরাকা বলছেন, আমি যখন কাছে আসার অনুমতি পেলাম, তখন আমি আমার জন্য একটা লিখিত নিরাপত্তা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলাম। পুরোটাই কিন্তু একটা অসাধারণ ঘটনা। কিছুক্ষণ আগে সুরাকা তীর ছুঁড়ে তাদেরকে মেরে ফেলতে চাচ্ছিলেন। আর একটু পরেই তিনি বুঝতে পারলেন যে এই মানুষটা যা করছেন সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই তিনি বলছেন যে যখন এরকম ঘটনা ঘটবে, তখন আমি আপনার কাছে নিরাপত্তা চাই। আমি চাই না যে তখন আমার কোনো ক্ষতি হোক। সেজন্যে আপনার কাছে নিরাপত্তা চাই। আমান। আমান মানে আমি তোমার কোনো ক্ষতি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে আরকাতকে নির্দেশ দিলেন যে সুরাকা ইবনে মালিকের জন্য একটা আমান বা নিরাপত্তা লিপি লিখে দেয়া হোক। আজকে তুমি আমাদেরকে রক্ষা করলে, ভবিষ্যতে সেরকম কোনো প্রয়োজন হলে আমি তোমাকে রক্ষা করব। এরপর সুরাকা বলছেন, আমি তাদেরকে কিছু খাবার দিতে চাইলাম, কিন্তু তারা সেটা নিলেন না। কারণ তারা সাথে করে খাবার এনেছেন, বাড়তি খাবারের প্রয়োজন নাই। শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আখফি আন্না, এই ব্যাপারটা আর কাউকে বলো না। তোমার কাছে শুধু একটাই অনুরোধ করছি, আমাদের ব্যাপারে কাউকে কিছু বলো না।
সুরাকা ব্যাপারটা গোপন রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছে গেলেন, সুরাকা সবাইকে ঘটনাটা খুলে বললেন। আবু জাহল তখন খুব কঠিন ভাষায় একটা কবিতা লিখল, যেখানে সুরাকাকে খুবই বোকা বলে সম্বোধন করল। তুমি ওদের চলে যেতে দিয়েছো, এটা খুব বোকার মতো কাজ। তুমি আসলেই একটা আহাম্মক। কড়া ভাষায় উপহাস করে একটা কবিতা। এর উত্তরে সুরাকাও কবিতা লিখলেন। ইবন ইসহাক তার লেখায় এটা বর্ণনা করেছেন। সুরাকা তার কবিতায় আবু জাহলকে উদ্দেশ্য করে বললেন, তুমি যদি সেদিন ওখানে থাকতে আর আমি যা দেখেছি সেটা যদি তুমি দেখতে, তাহলে এই কথাগুলো বলতে না। আমি জানি সেখানে কি ঘটেছিল, তুমি জানো না। আমি যা দেখার সেটা দেখেছি নিজের চোখে, তুমি কিছুই দেখোনি। বিখ্যাত মুসলিম আলেম ইবনে আবদ আল বার তার লেখায় উল্লেখ করেছেন, সুরাকা যখন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, তখন রাসূল ইসলাম প্রথমবারের মতো তার দিকে ঘুরলেন এবং তাকে বললেন, ইয়া সুরাকা, কাইফা বিক। হে সুরাকা, সেই দিন তোমার কাছে কেমন লাগবে যেদিন তুমি কিসরার ব্রেসলেট তোমার নিজের হাতে পরবে? এই কথা শুনে সুরাকা একদম অবাক হয়ে গেলেন। কিসরা বলতে একজনকেই বোঝানো হয়, পারস্য সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা দ্বিতীয় খসরু। সুরাকা জিজ্ঞাসা করলেন, কোন কিসরার কথা বলছেন? হরমুজের ছেলে, মানে পারস্যের সম্রাট? তার ব্রেসলেট আমি আমার নিজের হাতে পরব? এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। কিসরা বা দ্বিতীয় খসরু বিভিন্ন রকম অলংকার পরতেন। পারস্য সাম্রাজ্যে এটাই ছিল এক ধরনের রীতি। এরা পুরুষ মানুষ, তারপরেও বিভিন্ন রকমের অলংকার পরত। আপনারা অনেকেই হয়তো 300 নামে মুভিটা দেখেছেন। সেখানে পারস্যের সম্রাট জেরেক্সেস বিভিন্ন অলংকার পরে থাকে, হাতে ব্রেসলেট, কানে দুল, গলায় নেকলেস। সেরকম কিসরাও বিভিন্ন রকম অলংকার পরত। তার হাতের ব্রেসলেট দুইটা ছিল অনেক দামি আর খুবই বিখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্রেসলেটের কথাই সুরাকাকে বলছেন। সেদিন তোমার কাছে কেমন লাগবে যেদিন তুমি কিসরার ব্রেসলেট নিজের হাতে পরবে? এরপর মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে মুসলিমরা মক্কার আশেপাশের এলাকাগুলো নিজেদের অধীনে নিয়ে আসে। এই যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাদের মধ্যে সুরাকা ইবনে মালিকের গোত্রও ছিল। যুদ্ধ শেষে সুরাকা তার কাছে থাকা সেই নিরাপত্তার দলিলটা বের করে দেখালো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রায় ৮-৯ বছর আগে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকাকে চিনতে পারলেন, তাকে নিরাপত্তা দিলেন, আমান দিলেন। এরপর সুরাকা ইসলাম গ্রহণ করলেন আর পরবর্তীতে হয়ে উঠলেন একজন বিখ্যাত সাহাবী। সুরাকা মদিনায় হিজরত করেন আর সেখানে বসবাস করতে শুরু করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তার মাত্র ৪ বছর পরেই কাদিসিয়া যুদ্ধে মুসলিমদের কাছে এই পরাক্রান্ত পারস্য বাহিনী পরাজিত হয়। এটাই ছিল পারস্যের সাসানিদ সাম্রাজ্যের পতনের শুরু। যুদ্ধ শেষ হওয়ার পরে পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ থেকে নিয়ে আসা সব মূল্যবান জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হলো মুসলিমদের খলিফা উমর ইবনুল খাত্তাবের কাছে। মসজিদ আর নববীর পুরোটাই ভর্তি হয়ে গেল সোনাদানা আর দামি অলংকারে। উমর তখন বললেন, সুরাকা কোথায়? ওকে ডেকে নিয়ে আসো। সুরাকা আসার পরে উমর তাকে খুব সম্মানের সাথে বসালেন। তারপরে সেই অলংকারের মধ্যে থেকে কিসরার সোনার ব্রেসলেট দুইটা খুঁজে বের করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুরাকাকে কথা দিয়েছিলেন সেটা তো সবাই জানে। উমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্রেসলেট দুইটা নিজের হাতে সুরাকাকে পরিয়ে দিলেন। এটা দেখে সেখানে উপস্থিত সবাই বলে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা দিয়েছেন সেটা আজকে পূরণ হলো। ইবনে আবদ আল বার উল্লেখ করেছেন যে লোকজন সেদিন সুরাকাকে নিয়ে পুরো মদিনা শহর ঘুরেছিল। উমর ইবনুল খাত্তাব বলেছিলেন, আলহামদুলিল্লাহ, যিনি পারস্যের সম্রাট হরমুজের ছেলে কিসরার হাত থেকে এই ব্রেসলেট নিয়ে এসেছেন আর তুলে দিয়েছেন বানু মাদলিস গোত্রের এক বেদুইন সুরাকার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৮-৯ বছর আগে এই ঘটনার কথাই বলেছিলেন। ইনশাআল্লাহ এর পরের এপিসোডে আমরা উম্মে মাবাদের গল্পটা নিয়ে বলবো। আরও বলবো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে এসেছিলেন। এছাড়াও আরও একটা ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে হিজরতের জন্যে মদিনা শহরটাকেই কেন বেছে নেওয়া হয়েছিল? আল্লাহ কেন অন্য আরও অনেক শহর বাদ দিয়ে মদিনাকেই বেছে নিয়েছিলেন? এই উত্তরের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারবো যে আল্লাহ কি গভীর প্রজ্ঞার সাথে সবকিছু ঠিক করেছেন। ইনশাআল্লাহ আগামী এপিসোডে আপনাদের সাথে আবার কথা হচ্ছে।